ছেলের মাথায় হাত দিয়ে ছেলের মা নিজেকে বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলে তাহলে সে হয়তো বেঁচে গেল, কিন্তু ছেলে বাঁচবে না। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস ছিল। তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আরেকবার হোক কি? হরি হরিব আমার গৌর হরিব, হরি হরি বল সবে গৌর হরিব। হরি হরি বল গৌর হরিব, হরি হরি বল সবে গৌর হরিব। আমার গৌর হরিব, আমার হরি হরিব, আমার গৌর হরিব, আমার হরি হরিব, আমার গৌর হরিব, হরি হরিব। প্রেমানন্দ দাস একটু বেশ লাগাও তো, বড় সার। কাশীর বাজারে তার একটা জুতো দোকান, লক্ষ্য করুন। বয়স হলো 70 বছর। কত বললাম মা? হ্যাঁ কত বললাম? 70 বছরের প্রেমানন্দ, না ঠিক 70 বছরের প্রেমানন্দ জুতো দোকান। দোকানটা নতুন জুতো বিক্রির চেয়ে সেলাই করার কাজ বেশি চলত, কিন্তু এখন আর সেলাই করার কাজও করতে পারে না, কারণ 70 বছরের মানুষটা তো চোখের দৃষ্টিটা কমে গেছে। তাই জুতো বিক্রিও হয় না, সেলাইও হয় না, সংসারে ভালো করে খেতেও আর পায় না। কিন্তু প্রেমানন্দর সংসারে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার লক্ষ্য নেই, কোনদিন না খেয়েই কাটিয়ে দেয়। কিন্তু প্রেমানন্দর একটা অভাবটা কি জানেন? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার যে আশা সেটাও সে মন থেকে ছাড়তে পারে। এখনো তার ইচ্ছা বাবা আমি হব। একটা ছেলে পাওয়ার জন্য কত ব্রত করেছে, কত মানত করেছে, পাইনি সন্তান। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে বসে আছে আর মনে মনে চিন্তা করলো, এটা তো মুচি পাড়া, পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা পুরাতন কৃষ্ণ মন্দির আছে। তো আমি একবার ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের কাছে মানত করব, যদি ভগবান শেষ বয়সে আমাকে একটা সন্তান দেয়। সকালবেলায় জুতো দোকানটা বন্ধ করে প্রেমানন্দ চলে গেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। কিন্তু মন্দিরে গিয়ে যখন পৌঁছালো তখন তার 70 বছর, তখন তার সকাল থেকে দুপুর।
যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে উপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? পূজারী ব্রাহ্মণ বলল প্রেমানন্দ, কিন্তু প্রেমানন্দর পরে কি বসাস? বলল প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচি ছেলে, লোকে তাই বলে। ব্রাহ্মণ পাড়ায় এসেছিস কেন? মানত করব বলে। মন্দিরের সিঁড়ি থেকে পা নামা। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। ঠাকুর মশাই, আমি মানত করব। করবি। অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা। মন্দিরে কোনদিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো। এসে দাঁড়ালো কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে মন্দিরের দরজার দিকে তাকিয়ে আছে, কিন্তু মন্দিরের দরজা তখন বন্ধ। প্রেমানন্দ এই দরজার দিকে তাকিয়ে বলল, হে ভগবান, উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো। তুমি তো পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছো, কোন জাত সৃষ্টি করে তো পাঠাও না। তাহলে উনি কেন মন্দিরে, আমি কেন কদম গাছের নিচে? কেন আমাকে মন্দিরে উঠতে দেয়া হলো না? একজন ব্রাহ্মণ মন্দিরে প্রদীপ জ্বালবে, একজন ব্রাহ্মণ মন্দিরে ধূপ জ্বালবে, একজন ব্রাহ্মণ ভগবানের কাছে বসে পূজা অর্চনা করবে, আর আমরা ছোট জাতের মানুষ বলে প্রণাম পর্যন্ত করার অধিকার আমরা পাবো না কেন? ভগবান, এটা তোমার কিসের বিচার? তুমি যদি মানুষ সৃষ্টি করি পাঠিয়ে দাও, তাহলে এমন জাতি ভেদাভেদ থাকবে কেন? উনি ব্রাহ্মণ, ওনার যেমন একটা সম্মান আছে, আমি মুচির ছেলে, আমারও তো একটা সম্মান আছে। কিসের জাত? কার জাত? ছোট জাতের মানুষগুলো জুতো সেলাই করে, আর ওরা পরে ঘুরে বেড়ায়। ওরা হয়ে গেল বড় জাত, আমরা হয়ে গেলাম ছোট জাত। এটা কিসের জাতি ভেদাভেদ? একজন সেলুনে চুল কাটে, সে হলো নাপিত, সে হলো ছোট জাত। আর চুল কেটে যারা উত্তম কুমার হয়ে যায়, তারা কি করে হয় বড় জাত? বাড়িতে যারা পায়খানা করে বাড়ির প্যান ভর্তি করে ফেলে, তারা বড় জাত। আর বাড়ির যারা পায়খানা পরিষ্কার করে দেয়, তারা হলো মেথর, তারা হয়ে যায় কি করে ছোট জাত। শোনো কৃষ্ণ, আজ আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে সন্তান দাও, তাহলে আমার ওই 5 বছরের ছেলেকে আমি নিজের হাতে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মুচি ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আর যেদিন ওই ছোট জাতের ছেলেটাকে তোমার পায়ে আমি দান করব, সেদিনকে আমি দেখব তুমি কেমন করে তাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো।
ওই মুচির ছেলেকে দিয়ে তোমায় প্রমাণ করতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো শুধু মানুষের জন্য, কোনো জাত বিচার করার জন্য নয়। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সুদাময়ী, প্রেমানন্দ স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী। প্রেমানন্দ স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী। বয়স হচ্ছে তার 60 বছর। আচ্ছা বলুন তো, 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে। আর যেই 60 বছরে মা হয়ে গেছে, গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি 60 বছরের মেয়ে যদি একটা মা হয়ে যায়, তাহলে আপনারা বলুন এই গ্রামের মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বল, কার আলোচনা চলছে? গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে। দিদি কি যুগ পড়লো রে, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। বাবা, একটা ছেলে পাবো বলে আমরা কত মানত করনু, ব্রত করনু, ছেলে আমাদের দিল না, আর ও বুড়ি 60 বছরে পেটে বাচ্চা ধরেছে। কবে ছেলের জন্ম দেবে আমাদের খবর দিবি, আমরা সবাই দেখতে যাব। মুচিপাড়া থেকে 10খানা গ্রামে ছড়িয়ে গেছে যে একটা 60 বছরের বুড়ির পেটে বাচ্চা এসেছে। 10খানা গ্রামের মানুষ অপেক্ষায় বসে আছে, কবে ছেলের জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল। সকালবেলা প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে। আর ওই সকালে বেলা 60 বছরের সুদাময়ী একটা সন্তানের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে ছেলে দেখার জন্য, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকান। একটা কালো মতো ছেলে, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, সেই কালো মতো একটা ছেলে 5 বছরে এসে দাঁড়িয়েছে জুতোর দোকান। প্রেমানন্দ জুতো সেলাই করছে, ছেলেটা এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, 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 আয় ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আনন্দ পরে করব, আগে আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই তো একটা 5 বছরের ছেলে আর আমি 70 বছরের মানুষ, তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? বল, তুই তো বাচ্চা। ছেলেটা বলে কেনা প্রেমানন্দ,
তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা তুই চৌবাচ্চা, এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলুন তো মা ছেলেটা কি? বুঝতে পেরেছে? তা ও কি বাচ্চা? ওই তো চৌবাচ্চা, ওকে বাচ্চা ভাবলে হবে না। তা বললো তাহলে এলি কেন? বলে শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, একবার হরি ধ্বনি হরি বল। বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, যা 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 যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা, যার লাগি প্রাণ করে আনি ও চান, যার লাগি প্রাণ করে জান চান, যার লাগি মন করে আনি চান, যার লাগি মন করে জান চান, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বলিয়ে রাধা মাধব কি? দোকানে ছাপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি, ছেলে দেখার জন্য বাড়ি ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে দাঁড়ায়? কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়। যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল কোনোদিন তাদের বাড়ির কাছে এসে দাঁড়ায় না। কিন্তু আজকে প্রেমানন্দ তাদের বাড়ির কাছে এসে দেখলো যে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ চিন্তা করলো, আমি কি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে আসছি? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা, তোমরা যে এই বাড়িতে ভিড় জমিয়ে আছো, ব্যাপারটা কি? একজন বলল, শুনেছি একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলো নি। এ বলে ছেলের বাবা, লাইনে দাঁড়া। আচ্ছা বলুন, যে 70 বছরে বাবা হয়েছে, তার নিজের ছেলে দেখতে গিয়ে তাকে যদি লাইনে দাঁড়াতে হয়, বলো তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ হাজার জনের পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে নয়, কারণ ছেলে সে সন্ধ্যেবেলা দেখতে পাবে। তাহলে কান্নার কারণটা হলো
জীবনের বিশ্বাস, যে শুধু দোল উৎসব করব, যে শুধু আনন্দ করব, ফুর্তি করব, এর জন্য উৎসব নয়। সবচেয়ে জীবনে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, ভগবান বলে একটা বস্তু আছে, যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি, কিন্তু তবু সে আছে। পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যেগুলো আমরা কোনোদিন চোখে দেখিনি, তবু কিন্তু মানুষ বিশ্বাস করে। যেমন বলুন, বাতাস বয়ে যায়, কোনোদিন দেখেছি বাতাস কেমন দেখতে? কোনোদিন দেখেছি যে বাতাসের রং কেমন? তবু আমরা বিশ্বাস করি বাতাস আছে। আলো জ্বলে কারেন্টের সাহায্যে, কোথাও দেখো সবুজ হয়ে জ্বলছে, কোথাও লাল হয়ে জ্বলছে, কোথাও হলুদ হয়ে জ্বলছে। এগুলো আলোর কায়দা নয়, আলোর পেছনে কারেন্ট যুক্ত আছে বলে তাই সেই কারেন্ট কোথাও লাল করে দিচ্ছে, কোথাও সবুজ করে দিচ্ছে, কোথাও হলুদ, কোথাও সাদা করে দিচ্ছে। কারেন্ট না থাকলে যেমন আলো জ্বলবে না, তদ্রূপ ভগবান যদি না থাকে এ জগৎ কোনোদিন চলতে পারে না। তাই সবচেয়ে জীবনে বিশ্বাস রাখো যে ও আছে, ও আছে, ও আছে, আমরা আছি, ও আছে। তাই আজকে আমি 70 বছরে বাবা হতে পেরেছি। ও আছে, তাই সুদাময়ী তুমি 60 বছরে মা হতে পেরেছো। আজকে এই বিশ্বাস। কিন্তু প্রেমানন্দ চিন্তা করলো, যেভাবে লাইন পড়েছে, সকাল থেকে সন্ধে হয়ে যাবে ছেলে দেখতে। আমার ছেলে আমি কি ঠেলাঠেলি করে দেখতে পারি? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা ছেলে দেখে যা, আমি একটু গুরুদেবের কাছে যাই, গুরুদেবের কাছে গিয়ে একটু গণনা করে আসি ছেলের ভবিষ্যৎটা কি আছে। কারণ 70 বছর বয়স তো, এক পা শ্মশানে গেছে, এক পা ঘরে আছে। ঘরের পাটা কোন মুহূর্তে টান মারবে শ্মশানে। তা ছেলের ভবিষ্যৎ যদি আমি জানতে পারি, অন্তত মরার সময় আমার বউকে বলে যাব যে ছেলেকে তুমি এইভাবে মানুষ করো। প্রেমানন্দ কি করেছে, লাইন ছেড়ে দিয়ে গুরুদেবের আশ্রমে গেছে, পাশেই আশ্রম, আশ্রমে গেছে। এবার প্রেমানন্দ যদি 70 বছর বয়স হয়, তাহলে ভাবুন তার গুরুটা 90 পার করে দিয়েছে, বসে আছে আশ্রম। প্রেমানন্দ গিয়ে গুরুকে প্রণাম করেছে। কিরে প্রেমানন্দ, সকালবেলা এলি কেন? প্রেমানন্দ বলে, গুরুজি আমার একটা ছেলে হয়েছে, একটু আশীর্বাদ করতে হবে। গুরুদেব বলে কিনা, তোর ছেলে হলে আমি আশীর্বাদ করব? বলে আমারই একটা ছেলে হয়েছে, একটু আশীর্বাদ করতে হবে। প্রেমানন্দ বলে, গুরুদেব আমারই একটা ছেলে হয়েছে। গুরু বলে কিনা, বলছি তো তোর ছেলে হলে 1000 বার আশীর্বাদ করব। প্রেমানন্দ বলে, বলছি আমার ছেলে হয়েছে। গুরুদেব বলে কিনা, তুই এবার সত্যি বল, তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? কোনটি বলো, ছেলে কার হয়? বেটা ছেলে ছেলে হয়? অনেকে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আমার একটা ছেলে হয়েছে, ওর হয়েছে না ওর বউয়ের হয়েছে? প্রেমানন্দ বলে, এই পেঁচের কথা তো আমি বুঝতে পারিনি। বলে, বুঝবি, সত্য হলো আর 20 বছর কাটা, তখন বুঝতে পারবি। আচ্ছা গুরুদেব, আমার স্ত্রীর একটা ছেলে হয়েছে। বলে, এই তো ঠিক আছে, বল কি করতে হবে? একটু ভবিষ্যৎ বলে দিতে হবে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদতে শুরু করেছে।
যেই কাঁদছে প্রেমানন্দ বলে উঠল, গুরুজি ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, গুরুজি আপনি ঠিক বলছেন। আমি ঠিক বলছি, ছেলে যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়, আর যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? গুরুদেব বলল, জানি না মৃত্যু যোগ কার লেখা আছে, তবে তুই ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলে, এখনো দেখা হয়নি, তাড়াতাড়ি বাড়ি যা। কপাল যদি তোর খারাপ থাকে, মৃত্যু যোগ যদি তোরই কপালে লেখা থাকে, ছেলে দেখা বুঝি তোর আর হবে। বলুন কোন বাবা ছেলের মুখ দেখেনি? সে শুনে নিল 15 দিনের মধ্যে তাদের দুজনের মৃত্যু যোগ আছে, হয় ছেলের তা নয় ছেলের মায়ের। প্রেমানন্দ আর বাড়ি যেতে পারে? যায়নি। এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। সেদিন কেউ দেখলো দরজা বন্ধ, প্রেমানন্দই কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, কৃষ্ণ ছেলে চাওয়াটা কোনো অপরাধ ছিল না, ছেলে আমি চাইলাম বলে তুই এত বড় শাস্তি দিলি। 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। তাহলে বল এখন আমি কার মৃত্যু চাইবো? আমি আমার নিজের মৃত্যু চাইবো না, সুদাময়ীর মৃত্যু চাইবো। কৃষ্ণ একটা কথা শুনেছিস, আর একটা কথা শোন, এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে মা যদি মরে যায়, বলো আর ছেলে মানুষ হবে? তাই প্রেমানন্দ বলল, কৃষ্ণ রে তুই 15 দিনের মধ্যে আমাকে মেরে দিস, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি। কৃষ্ণ ওকে তুই বাঁচিয়ে রাখবি। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে, ছেলে দেখে সবাই চলে গেছে, বাড়িটা পুরো ফাঁকা। সন্ধ্যে হয়ে গেছে, প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে নিজের দরজার সম্মুখে, দরজাটা বন্ধ। যেই দরজা খুলেছে, সুদাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, আর তুমি এই সন্ধ্যেবেলা ছেলে দেখতে এসেছো? কত করে বলছিলে যে আমি ছেলের বাবা হব, বাবা হব, বাবা হব, ছেলের মুখে বাবা ডাক শুনবো, বাবা ডাক শুনবো। আর ছেলেটাকে আমি সকালবেলা জন্ম দিলাম, সন্ধ্যেবেলা। সুদাময়ী ছেলেটাকে একটু আমার কোলে দাও। সুদাময়ী কি করেছে, ছেলেটাকে নিয়ে প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। আর প্রেমানন্দ বলল, শোনো সুদা, চোখের জল মোছো, কটা দিন বাঁচবো আমি জানি না, আমার বয়স হয়ে গেছে। তবে সুদা শোনো, আমি যদি মরেও যাই, তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস।
তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলেটার মাথার উপরে রেখেছে। সুধা ছেলের মাথায় হাত দিয়ে, ছেলের মা কোনোদিন মিথ্যা কথা বলে না, ছেলের মাথায় হাত দিয়ে ছেলের মা নিজেকে বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলে তাহলে সে হয়তো বেঁচে গেল, কিন্তু ছেলে বাঁচবে না। তাই তুমি ছেলের মাথায় হাত দিয়ে আজকে তুমি আমাকে একটা সত্য কথা দাও। সুধাময়ী একদিনের ছেলের মাথার উপরে হাত দিয়েছে, বলো স্বামী কি বলতে হবে? শোনো, তুমি যে 60 বছরে মা হয়েছ ওটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, কিন্তু পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি, দাঁড় করিয়ে দিয়েছিল কদম গাছের নিচে। আর আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম যে হে ভগবান, যদি তুমি আমাকে পুত্র সন্তান দাও, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, তার যখন 5 বছর বয়স হয়ে যাবে ভগবান তোমার পায়ে তাকে দান করে দিয়ে যাব। সুধা, আমি যদি 5 বছর বেঁচে থাকি তাহলে আমি নিজের হাতে আমার এই ছেলেকে কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করব। আর যদি আমি মরে যাই তাহলে এই কাজটা তোমাকে করতে হবে। 5 বছর বয়স হয়ে গেলে ছেলেকে আর নিজের কাছে রাখবে না, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দেবে। কেউ যদি ভগবানের কাছে মানত করে সে মানতকে পূর্ণ করতে হয়, কারণ ভগবান দিয়ে দেখতে যতক্ষণ কেড়ে নিতে ততক্ষণ। মানত করেছি ছেলেকে দিয়ে আসবো ভগবানের পায়ে, যদি আমি মরে যাই তাহলে তুমি নিজের হাতে 5 বছরের ছেলেটাকে তুলে দিয়ে আসবে ভগবানের রাঙা চরণ তলে। কথা দাও, কথা দাও, কথা দাও। প্রেমানন্দর একটা বাঁদিকে কিনকিন করে বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। বলল সুধা, আর বুঝি আমার সময় নেই। পরপারের ডাক বুঝি চলে এলো সুধা গো। সুধাময়ী প্রেমানন্দকে জড়িয়ে ধরেছে, স্বামী আমি কথা দিচ্ছি 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করব। কিন্তু বলো না তোমার কি হয়েছে, তুমি কেন সুধা ছেলেটা একটু আমার কোলে থাকুক না। সুধাময়ী বলল, তাই তুমি ছেলেটাকে নিয়ে রাখো। অনেকক্ষণ ধরে প্রেমানন্দ বসে আছে, সুধাময়ীও চুপটি করে বসে আছে। হঠাৎ ছেলেটা কেঁদে উঠল। সুধাময়ী বলল, ছেলেটা কাঁদছে, দাও এবার আমার কোলে দাও। অনেকক্ষণ ধরে ছেলেটাকে নিয়ে বসে আছে, কিন্তু প্রেমানন্দর আর মুখে কোনো কথা নেই। চোখ দুটো দাঁড়িয়ে আছে সুধাময়ীর দিকে। সুধাময়ী যেই ছেলেটাকে নিতে গেল, প্রেমানন্দ শরীরে হাত থেকে গেল, আর সুধাময়ী বুঝতে পেরে গেল যেটা হবার সেটা হয়ে গেছে। বাইরে দরজার সম্মুখে বসেছিল দাইমা। সুধাময়ী ডেকে বলল, দাইমা রে, এক ডাকে দাইমা ফিরে এলো ঘরে। সুধা, ডাকলি কেন?
সুদাময়ী বলল, দাইমা ওর গায়ে একবার হাত দিয়ে দেখ, মানুষটা আর বেঁচে নেই। মরে গেছে দাইমা, ছেলে কোলে করে মানুষটা মরে গেল। সন্ধ্যেবেলা কত কথা বলছিল, আর ভোর রাতের দিকে মানুষটা ছেলে কোলে করে মরে গেল। হরি বল, হরি বল। বল দাইমা, এখন আমি কাকে ধরে কাঁদবো? আমার একদিনের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো, না যে আমার মাথায় সিঁদুর তুলেছে তাকে জড়িয়ে ধরে কাঁদবো? দাইমা বলল, সুদা, নাকের উপরে চোখ, চোখের উপরে কপাল, কার কপালে কি লেখা আছে কেউ জানে না। কখন কার সিঁদুর মুছে যাবে, কখন কার শাখা ভেঙে যাবে, সে নিজেও জানে না। স্বামী কাজে বেরিয়ে পড়ল, স্বামী ঘরে ফিরবে কিনা সে নিজেও জানে না। শুধু এখন এক কাজ কর, এখন যে মানুষটা চলে গেছে ওকে জড়িয়ে ধরে কেঁদে লাভ নেই, কারণ কিছুক্ষণ পর মুচিপাড়ার মানুষ এসে ওকে শ্মশানে নিয়ে যাবে। কিন্তু যে তোর কোলে ফিরে এলো ওকেই মানুষ করতে হবে। সকাল হয়ে গেল, মুচিপাড়ার মানুষগুলো প্রেমানন্দকে শ্মশানে নিয়ে গেল, আর সুদাময়ী একদিনের ছেলেকে কোলে করে দিয়ে শেষবারের মতো তার স্বামীর মুখের দিকে তাকিয়ে, হাই রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হাই রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়ালো, তুমি আরো বেশি কাঁদাও তাকে। দয়াল যে তোমার কেঁদে ডাকে, ও দয়ালো, দয়া আরো বেশি দয়া, তুমি কাঁদাও তাকে। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখে পাও দয়া, আমাকে কাঁদিয়ে তুমি বলো কি সুখী দয়া। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হাই রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। আমায় বড়